Dear viewers, welcome to my YouTube video channel, We Like Anatomy. I am Professor Dr. Mohammad Ashfaqur Rahman. আজকে আমি নতুন এবং ইন্টারেস্টিং একটা জিনিস নিয়ে আলাপ করতে চাই, সেটি হচ্ছে গিয়ে MCQs in thorax. আমি ধারাবাহিকভাবে কয়েকটি ভিডিওর মাধ্যমে থোরাক্সের এমসিকিউ গুলো নিয়ে ডিসকাস করব। আজকে সেটা হচ্ছে পার্ট 1, the MCQs related to the bones. So first MCQ হচ্ছে structures passing through thoracic inlet include. thoracic inlet আমরা জানি thoracic ক্যাভিটির আপার ওপেনিং কে বলে thoracic inlet। অনেক স্ট্রাকচার আছে যেগুলো হেড নেক রিজিয়ন থেকে আলটিমেটলি থোরাক্স অর ইভেন অ্যাবডোমেনে যাওয়া প্রয়োজন পড়ে। সো হেড নেক থেকে থোরাক্সে ঢুকতে গেলেই লাগবে thoracic inlet। আবার অনেকগুলো স্ট্রাকচার আছে যেগুলো অ্যাবডোমেন থেকে থোরাক্স হয়ে অথবা থোরাক্স থেকে হেড নেক রিজিয়নে যাওয়া দরকার পড়ে। সেই সব স্ট্রাকচার থোরাসিক ইনলেট দিয়ে এক্সিট করে বের হয়ে যায়। সুতরাং থোরাক্সে কোনো স্ট্রাকচার ঢুকতে গেলে বা থোরাক্স থেকে বের হতে গেলে দরকার হচ্ছে থোরাসিক ইনলেট। ক্লিনিশিয়ানরা এটাকে থোরাসিক আউটলেটও বলে থাকেন, অ্যানাটমিস্টরা বলে এটাকে থোরাসিক ইনলেট। কোন কোন স্ট্রাকচার এই থোরাসিক ইনলেট দিয়ে ক্রস করবে? যেমন ট্রাকিয়া। ট্রাকিয়া এয়ার নিয়ে যায় লাংসের মাঝে। ট্রাকিয়া সরাসরি যায় না, ট্রাকিয়া ডিভাইড হয় ইনটু ব্রঙ্কাস। ব্রঙ্কাস এয়ার নিয়ে লাংসে যায়। এখন এই লাং থাকে থোরাসিক ক্যাভিটিতে, সো ট্রাকিয়া অবশ্যই থোরাসিক ইনলেট ক্রস করবে। সিমিলারলি ইসোফেগাস ফুড নিয়ে যায়। প্রথমে ইসোফেগাস থোরাক্স ক্রস করে অ্যাবডোমেনে যাবে, বিকজ ইসোফেগাস জয়েন উইথ দ্য স্টমাক, স্টমাক লাইস ইন দ্য অ্যাবডোমেন। সো ইসোফেগাস থাকলে সেও ট্রু হবে। আমরা জানি ভেগাস নার্ভ একটা 10th ক্রেনিয়াল নার্ভ। এই নার্ভটা মেডুলা অবলঙ্গাটা থেকে শুরু হবে। নার্ভটা দেন থোরাসিক ক্যাভিটিতে ঢুকবে থ্রু দা থোরাসিক ইনলেট। দেন এটা অ্যাবডোমিনাল ক্যাভিটিতেও চলে যাবে থ্রু দা ইসোফেজিয়াল ওপেনিং অফ দি ডায়াফ্রাম, এবং আলটিমেটলি ভেগাস ট্রান্সভার্স কোলনের রাইট টু থার্ড এই পর্যন্ত সাপ্লাই দিবে। সুতরাং ভেগাস নার্ভকে থোরাসিক ক্যাভিটিতে ঢুকতে হলে থোরাসিক ইনলেট লাগবে। স্পাইনাল নার্ভ, স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভ। স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভ হচ্ছে 11th ক্রেনিয়াল নার্ভ। এই নার্ভটা দুটো মাসলকে সাপ্লাই দেয়, একটা হচ্ছে ট্রাপিজিয়াস আর স্টার্নোক্লিডোমাস্টয়েড। দুটো স্ট্রাকচারই নেক রিজিয়নে আছে, নেকের এক্সটার্নালি আছে। সুতরাং এই নার্ভটা থোরাসিক ইনলেট দিয়ে থোরাক্সের ভিতরে মানে থোরাসিক ক্যাভিটিতে যাওয়ার কোনো দরকারই নাই, এটা ফলস হবে। ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা, যে অ্যাওর্টা ডিসেন্ড করে সে তো নিচের দিকে যাবে, উপর দিকে যাবে কেন? অ্যাসেন্ডিং অ্যাওর্টাই এই থোরাসিক ইনলেট দিয়ে পাস করে না, ডিসেন্ডিং তো প্রশ্নই আসে না। সো এও ফলস হবে। ফ্রেনিক নার্ভ সার্ভাইকেল প্লেক্সাস থেকে অ্যারাইজ করে, তার রুট ভ্যালু সার্ভাইকেল 3, 4, 5। অ্যারাইজ করার পরে ফ্রেনিক নার্ভটা নেক হয়ে ইনলেট দিয়ে সে থোরাসিক ক্যাভিটিতে আসে। দেন অ্যাওর্টিক ওপেনিং দিয়ে সে আবার অ্যাবডোমেনের দিকে চলে যায়। অ্যাবডোমেনে গিয়ে দেন সে ডায়াফ্রামকে সাপ্লাই করবে। সুতরাং ফ্রেনিক নার্ভ অবশ্যই থোরাসিক ইনলেটকে ক্রস দিয়েই এন্টার করবে, যেহেতু তাকে অ্যাবডোমেনে যেতে হবে। আমরা যদি দেখি কমন ক্যারোটিড আর্টারি, লেফট কমন ক্যারোটিড বা লেফট সাবক্লেভিয়ান, এই স্ট্রাকচার গুলো যেমন কমন ক্যারোটিড আর্টারি হেড নেক রিজিয়নকে ব্লাড সাপ্লাই দিবে। দে আর ব্রাঞ্চেস অফ দি আর্চ অফ দি এওর্টা। সুতরাং আর্চ অফ দি এওর্টার এই সাবক্লেভিয়ান আর্টারি বা কমন ক্যারোটিড আর্টারি, এই আর্টারি গুলো অবশ্যই থোরাসিক ইনলেট ক্রস করবে, ইনলেট দিয়ে বের হয়ে এক্সিট করবে, করে নেক রিজিয়নে যাবে। নেক থেকে কেউ চলে যাবে আপার লিম্বে, কেউ হেডের দিকে চলে যাবে। সুতরাং আমরা এই এমসিকিউতে যেগুলো ট্রু দেখতে পাবো সেটা হচ্ছে গিয়ে আমরা দেখব স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভটা ফলস, ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা ফলস, বাকি তিনটা হচ্ছে ট্রু। ট্রাকিয়া, ভেগাস নার্ভ, ফ্রেনিক নার্ভ, যদি ইসোভেগাস থাকতো সেও ট্রু হতো। দেন হচ্ছে ইন্টারকোস্টাল নার্ভ কাকে কাকে সাপ্লাই দেয়? আমরা জানি ইন্টারকোস্টাল স্পেসে যে নার্ভ থাকে তাকে বলে ইন্টারকোস্টাল নার্ভ।
and they are ventral ramus of the upper 11 thoracic spinal nerve. এই নার্ভগুলো সাপ্লাই দেয় ইন্টারকোস্টাল মাসলকে, ইন্টারকোস্টাল স্পেসের উপরে থাকা স্কিনকে। সো তার মাস্কুলার সাপ্লাই আছে, কিউটেনিয়াস সাপ্লাই আছে, ইভেন এই যে থোরাসিক ওয়ালের রিলেশনে যে প্লুরা থাকে তার নাম কোস্টাল প্লুরা, তাকেও সাপ্লাই দিবে, কারণ সে থোরাসিক ওয়ালের রিলেশনে থাকে। কোস্টাল প্লুরা এর বাইরে সে সার্ভাইকেল প্লুরাকে সাপ্লাই দিবে, ডায়াফ্রামেটিক প্লুরার পেরিফেরাল পার্টকে সাপ্লাই দিবে। আমরা প্যারাইটাল প্লুরার চারটা পার্ট খুঁজে জানি। একটা হচ্ছে সার্ভাইকেল প্লুরা, দিস ইজ সাপ্লাইড বাই ইন্টারকোস্টাল নার্ভ। Then costal pleura, it is supplied by intercostal nerve. Then diaphragmatic pleura, তার peripheral part is supplied by intercostal nerve. আর হচ্ছে mediastinal pleura, it is supplied by phrenic nerve, and central part of the diaphragmatic pleura also supplied by phrenic nerve. সুতরাং আমরা এখানে এর বাইরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে অ্যাবডোমিনাল মাসলকে। অ্যাবডোমিনাল মাসলগুলোকেও ইন্টারকোস্টাল নার্ভ সাপ্লাই দেয়। লোয়ার অ্যাবডোমিনাল ইন্টারকোস্টাল নার্ভগুলো অ্যাবডোমিনাল মাসলকে সাপ্লাই দিবে। সুতরাং আমরা এখানে বুঝলাম অ্যাবডোমিনাল মাসল ট্রু হবে, কোস্টাল প্লুরা ট্রু হবে, ইন্টারকোস্টাল মাসল ট্রু হবে। মিডিয়াস্টিনাল প্লুরা আমরা একটু আগে বলেছি, ইট ইজ সাপ্লাইড বাই দ্য ফ্রেনিক নার্ভ, so it falls. Our visceral pleura is supplied by autonomic nerve. Visceral pleura is part and parcel of the viscera. Viscera is supplied by autonomic nerves, so this pleura will be supplied by autonomic nerves. Manubrium. Manubrium is a part of the sternum. This part is called manubrium. It is subcutaneous. Definitely this is subcutaneous. যে কারণে আমরা মেনুব্রিয়াম থেকে বোন মেরো কালেক্ট করার চিন্তা করতে পারি। So manubrium is subcutaneous. There is no muscle attachment on the anterior surface of the manubrium. Only skin is directly related to manubrium. Manubrium contains thick shell of compact bone. মেনুব্রিয়ামে যদি বাইরে কম্প্যাক্ট বোনটা খুব ঠিক হয়, তাহলে তো আমরা নিডলটি ঢুকাতে পারবো না বোন মেরো কালেক্ট করার জন্য। বরং মেনুব্রিয়ামের কম্প্যাক্ট বোনটা থাকে ভেরি থিন, আউটার থিন শেল অফ কম্প্যাক্ট বোন, আর ভিতরে একটা থিক স্পঞ্জি বোন পাওয়া যায়, যে স্পঞ্জি বোনে থ্রু আউট দ্য লাইফ রেড বোন মেরো থাকে। সো আমরা এখানে সাবকিউটেনিয়াস ট্রু, thick shell of compact bone is false, contain red bone marrow throughout life, it is true. It can be used for taking bone marrow in children. প্রশ্ন হচ্ছে বোন মেরো নেওয়া হয় মেনোব্রিয়াম থেকে, বাট চিলড্রেন থেকে কি না, দ্যাট ইজ মাই ইস্যু। আসলে চিলড্রেন থেকে নেওয়া হয় না, এটা ফলস। কেন? তার পিছনে কারণ হচ্ছে বাচ্চাদের মেনোব্রিয়াম ভেরি থিন থাকে, আর মেনোব্রিয়ামের ঠিক পিছনে থাকে আর্চ অফ দ্য অ্যাওর্টা। সুতরাং যদি কোনো কারণে মেনোব্রিয়াম পায়ার্স করার পরে আর্চ অফ দ্য অ্যাওর্টা ইনজুরি হয় নিডল দিয়ে, তাহলে কিন্তু ব্লিডিং হয়ে বাচ্চা মারা যাবে। এই জন্য আলটিমেটলি মেনোব্রিয়াম থেকে বাচ্চাদের ক্ষেত্রে মেনোব্রিয়াম থেকে বোন মেরো কালেক্ট করা হয় না, করে কোথায়? অ্যাডাল্টে। Manubrium is located opposite first and second thoracic vertebra. Is it true or false? No, manubrium is related opposite third and fourth thoracic vertebra. Manubriumer পিছনে third and fourth thoracic vertebra থাকে, not first and second thoracic vertebra. Upper border of manubrium is related to the intervertebral disc between second and third thoracic vertebra, and lower border of the manubrium is related to intervertebral disc between fourth and fifth thoracic vertebra. So আমরা এখানে দেখব এই তিনটা হচ্ছে ফলস আনসার, আর বাকিগুলো ট্রু হবে, দুটো ট্রু। নাও আমরা দেখি ফার্স্ট ট্রিবে। ফার্স্ট ট্রিব হ্যাজ অ্যান অ্যাঙ্গেল। ফার্স্ট ট্রিব হচ্ছে একটা এটিপিক্যাল রিব, ইটস নট টিপিক্যাল রিব, ইট ইজ অ্যাটিপিক্যাল রিব। ইট হ্যাজ অ্যান অ্যাঙ্গেল, অবশ্যই অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেল না হলে এরকম কার্ভ হতে পারবে না। সো ফার্স্ট ট্রিবের অ্যাঙ্গেল আছে। ফার্স্ট ট্রিব হ্যাজ নো কোস্টাল গ্রুভ, এর কোনো কোস্টাল গ্রুভ নাই। অলমোস্ট সব রিবেই কোস্টাল গ্রুভ আছে, ফার্স্ট ট্রিবে নাই, আর 12th রিবে কোস্টাল গ্রুভ নাই। আদারওয়াইজ বাকি সব রিবে কিন্তু কোস্টাল গ্রুভ আছে। Then first rib has a single facet on the head.
এই হেডের মাঝে সিঙ্গেল ফেসেট থাকে ফার্স্ট রিবে, দিস ইজ ট্রু। ফার্স্ট রিব has an attachment with suprapleural membrane, yes. Inner border of the first rib, this is the inner border of the first rib, this is related to suprapleural membrane, or this border gives attachment to suprapleural membrane, so this is true. And here is the scalene tubercle, and in front of the scalene tubercle there is a groove, this is called subclavian groove, and behind the tubercle there is another groove. So in the groove, anterior groove, subclavian vein is related to this anterior groove, and subclavian artery is related to this posterior groove, and most behind the subclavian artery there is the relation of the lower trunk of the brachial plexus. So ultimately, the last stem is the relation with subclavian vein. Yes, this is true. Subclavian vein is related here. So ultimately, only one false answer here, costal groove. First rib has no costal groove. So this is the false answer. Otherwise, baki rest are the true. Upper surface of the first rib is related to. We have already discussed in the previous MCQ that here this is the upper surface of the first rib, here subclavian vein is related, here subclavian artery is related, and behind this, in this area, lower trunk of brachial plexus is related. So the answer will be these three, and the false answer will be brachiocephalic vein and suprapleural membrane. Suprapleural membrane is attached to the inner border, not on the upper surface. Neck of the first rib is related anteriorly to. So, what are the relations of the neck of the first rib? Here, four structure. This is the neck of the first rib. This part is the neck of first rib. Yes, and this is the head of the first rib. So there are four structures are related to neck of the first rib. From medial to lateral, they are like this. From medial to lateral, they are at first sympathetic trunk, or you may say sympathetic chain. So first of all, sympathetic trunk or chain, this will be true. Then second one is the vein, V-A-N. So V-A-N, vein formula. V means vein. Which vein? It is the first posterior intercostal vein. First posterior intercostal vein. But here it is written that superior intercostal vein. So this will be false. Now it is not superior intercostal vein. It is first posterior intercostal vein. Then here is the artery. A means artery. Which artery? Superior intercostal artery. But here it is written as the first posterior intercostal artery. So it will be false. The artery is the superior intercostal artery. Vein is the first posterior intercostal vein. And last of all, N. N means nerve. Which nerve? It is the ascending branch of ventral ramus of first thoracic spinal nerve. So it will be the true. And uh, neck of the first rib is not related to upper trunk of the brachial plexus, so it will be false. Now let us say which are the true answer and which are false. Yes, these three are the false answer and these two are true answers. Now Manubrium sterni is posteriorly related to, though this is the anterior surface of the Manubrium sterni, but it can be used for clear understanding. Okay, we will divide the Manubrium into two halves, upper half, lower half. In the lower half, the related structure is arch of the aorta. So in the lower half, it is related with arch of the aorta. In the upper half, the branches of arch of aorta are related. Like this is the brachiocephalic trunk. So arch of the aorta is true. Brachiocephalic trunk is true. Then this is the left common carotid artery. So left common carotid artery is true. Then this is the left subclavian artery. No, left subclavian is not here, but এটা যদি থাকতো তাহলে কিন্তু true হতো, left subclavian artery. One more thing, আরেকটা জিনিস আমরা দেখবো রিলেশনে পাবো, সেটা হচ্ছে here superior vena cava is formed here. Here is the here by the union of the
right brachiocephalic vein and left brachiocephalic vein. So left brachiocephalic vein is related posteriorly to the manubrium sterni. So left brachiocephalic vein. Here it is the right brachiocephalic vein, so it will be false. And ascending aorta, no, ascending aorta is not related to manubrium. Arch of the aorta is related to manubrium. It is not ascending aorta. So ultimately answer hobe arch of the aorta, brachiocephalic trunk, left common carotid artery আর লেফট সাবক্লিভিয়ান যদি থাকতো তাহলে সেটাও আমরা ট্রু দিতাম। এখানে আনসার হচ্ছে এই দুটো ফলস, বাকি তিনটা ট্রু। নেক্সট এমসিকিউ হচ্ছে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্টস ইন দ্য থোরাক্স। At first, menubriosternal joint. Here is the menubriosternal joint. It is secondary cartilaginous joint. It is not primary. So this will be false. Giphisternal joint. Here is the giphisternal joint. It is primary cartilaginous joint. So this is true. Second, chondrosternal joint. Chondro and sternal. First chondrosternal joint is the primary cartilaginous joint. Others are secondary cartilaginous joint, plain synovial joint. Others are plain synovial joint. So it is false because second chondrosternal joint is a plain synovial joint, not primary cartilaginous joint. Then this is the costochondral joint. Yes, all the costochondral joints are primary cartilaginous joint. And finally, costovertebral joint. Here is the costovertebral joint. We know ribs ribs move during the respiration. There are two types of movements of the rib. One is the pump handle movement, another is bucket handle movement. So uh, these two joints must be synovial joint because they will allow the movement of the rib. এই যে সামনে কন্ড্রোস্টার্নাল জয়েন্ট আর পিছনে হচ্ছে কোস্টোভার্টিব্রাল জয়েন্ট, এই জয়েন্টগুলো যদি সাইনোভিয়াল জয়েন্ট না হয় তাহলে পাম হ্যান্ডেল বাকেট হ্যান্ডেল কোনোটাই হতে পারবে না। এই জন্য এই দুই জয়েন্টে হচ্ছে প্লেন সাইনোভিয়াল জয়েন্ট পাওয়া যায়। আর আমার মেইন উদ্দেশ্য হচ্ছে পাম হ্যান্ডেল বাকেট হ্যান্ডেলের জন্য এই দুই জায়গায় মুভমেন্ট করানো। সুতরাং আমার মিডিল এই পজিশনে মুভমেন্ট করানো যাবে না। এই জন্য কন্ড্রাল জয়েন্ট গুলো হয় প্রাইমারি, যেখানে মুভমেন্ট হবে না। কস্টোকন্ড্রাল জয়েন্ট হয় প্রাইমারি কার্টিলিজিনাস জয়েন্ট, যাতে মুভমেন্ট না হয় এই জন্য। নাও আমরা তাহলে দেখলাম এখানে ফলস হচ্ছে মেনুব্রিওস্টার্নাল জয়েন্ট বিকজ ইট ইজ সেকেন্ডারি, সেকেন্ড কন্ড্রোস্টার্নাল জয়েন্ট ইট ইজ প্লেন সাইনোভিয়াল, কোস্টোভার্টিব্রাল জয়েন্ট ইট ইজ প্লেন সাইনোভিয়াল জয়েন্ট। নাও এ টিপিক্যাল রিব, একটা টিপিক্যাল রিবে কি কি পার্ট আছে? টিপিক্যাল রিবে আমরা দেখব দেয়ার ইজ ইট ইজ দ্য হেড, হেড আছে, সো হেড ইজ ট্রু। নেক আছে, দিস ইজ দ্য নেক, নেক ইজ ট্রু। দিস ইজ দ্য this is called tubercle, this is tubercle, so tubercle is present, এখানে লেখা আছে no tubercle, so this will be false. And it is twisted, যে কোনো টিপিক্যাল রিবে টুইস্টিং থাকে, যে কারণে anterior and posterior and simultaneously কোনো সারফেসকে টাচ করে না, যে কোনো একটা এন্ড উপরে উঠে থাকবে টুইস্টিং থাকার কারণে। ফার্স্ট রিবে টিপিক্যাল রিব টুইস্টিং দেখা যায়। No costal groove, it is false. Here is the costal groove. So typical রিবে costal groove ও দেখা যাবে। এখানে false answer হচ্ছে no tubercle, no costal groove. These are present. No tubercle, no costal groove. Basically, they are present in the typical rib. Now, typical thoracic vertebra. Here is a picture of the typical thoracic vertebra. The body is heart shaped, definitely. But the body, in case of the lumbar vertebra, body is kidney shaped. But in case of thoracic vertebra, body is heart shaped, definitely. Then there are demifacets on the body. Here is the demifacet or a hemifacet or incomplete facet on the body. This is a feature of the typical thoracic vertebra, right? This is true. Foramen transversarium, the foramen in the transverse process. This is the feature of the cervical vertebra, so this will be false. Mammillary process. Mammillary process is a feature of the lumbar vertebra. So as it is a thoracic vertebra, there will not be any mammillary process. Then
transverse process is short and slender. No, in case of the thoracic vertebra, transverse process is long and it is not slender. It is club shaped because transverse process of the thoracic vertebra will articulate with the ribs to form costo-transverse joint. That's why the process are longer and club shaped. So here the answers, true answers are uh, heart-shaped body and demi-facet. These are the true answer. It is the feature of the foramen transversarium is the feature of uh, thoracic cervical vertebra. Mammillary process is the feature of the uh, lumbar vertebra. Short, slender, transverse process. It is the feature of some of the lumbar vertebra, right? So the true answer only two: heart-shaped body and demi-facet. Now sternum. Sternum ossify in membrane. We know that below the superior nuchal line level, all the bones develop from the cartilaginous method except clavicle. Superior nuchal লাইনের নিচে যত bones develop করে সবাই cartilaginous method এ ossify করে clavicle ছাড়া except clavicle. Sternum superior nuchal লাইনের নিচে থাকে, so এটা একটা ossify করবে cartilaginous method এ. Sternum has a medullary cavity. No, sternum does not have any medullary cavity because sternum is not a long bone. Only long bone has medullary cavity. Sternum is a flat bone, so it does not have any medullary cavity. Sternum articulates with upper 8 costal cartilage. No, sternum directly articulate with upper 7 costal cartilage, not 8. Sternum is related posteriorly to costal pleura. Definitely, sternum is related posteriorly with the costal pleura, especially the costo-mediastinal recess. ওই জায়গাটুকুতে রিলেশন এখানে পাবো. Sternum forms anterior boundary of mediastinum. This is true. Sternum forms anterior boundary of mediastinum. So, here only দুটো answer true আর বাকি তিনটা false হচ্ছে. Sternum is a flat bone. Yes, sternum is a flat bone. Sternum is a membranous bone. No, sternum develops from the intracartilaginous method of ossification. So, sternum is a cartilaginous bone. Sternum forms anterior boundary of mediastinum. Yes, this is true. Sternum contain red bone marrow throughout the life. Definitely, any spongy bone contain red bone marrow throughout the life. So, sternum is actually its structure is it is mainly formed by the spongy bone, externally covered by thin shell of compact bone. So sternum will contain definitely red bone marrow throughout the life. And sternum is formed by fusion of four sternibri. No, only body of the sternum is formed by fusion of four sternibri. But manubrium developed from different method. So overall, on the body, if it is told that the body of the sternum developed from fusion of 5 sternibri, the answer would have been true. But এখানে বলছে পুরো স্টার্নামই ডেভেলপ করে 4 sternibri থেকে, সেক্ষেত্রে ফলস হয়ে যাচ্ছে. সো আমাদের আনসার ট্রু হবে হচ্ছে sternum flat bone, it is not membranous, it is cartilaginous bone, anterior boundary ফর্ম করে, red bone marrow throughout the life, এগুলো ট্রু হবে আর বাকিটা ফলস হচ্ছে. Now again sternum. Sternum is a flat bone. True. Sternum is appendicular bone. No. Sternum is a axial bone. Sternum is not bones of the limb. It is not limb bone. Limb bones are appendicular bones. Sternum is not limb bone. Sternum is axial bone. Axial bone. So it is false. Sternum forms anterior boundary of mediastinum. এটা একটু আগে আমরা পেয়েছি, ট্রু বলেছি. Sternum throughout the life red bone marrow contain করে. This is true. Sternum is 10 centimeter in length. Sternum ki 10 centimeter? No. Sternum is 7 centimeter in length. Sternum is 7 centimeter in length. So this is false. So here true answer হচ্ছে এই তিনটা হচ্ছে true answer, flat bone, mediastinum আর through red bone marrow. আর বাকি দুটো হচ্ছে false answer. Regarding ribs, second to 8 ribs form typical ribs. Typical rib হচ্ছে 3rd to 9th rib. 3rd rib, 1st and 2nd rib, and 11
10, 11, 12. 1, 2, and 10, 11, 12. These are the atypical rib. 3 to 9 are the typical rib. So first one is the false. Upper 7 ribs are true rib. Yes, upper 7 ribs directly articulate with the sternum through their costal cartilage. So they are called true rib or vertebro-sternal rib. Vertebro-sternal rib. So এটা true হবে. All ribs are oblique in adult. Adult rib গুলো oblique হয়. This is true. But in case of children, the ribs are horizontal. In case of adult, ribs are oblique. First rib is the weakest. No, first rib is the strongest rib because it is the shortest and broadest rib. ফার্স্ট রিব হচ্ছে সবচেয়ে ছোট রিব আর সবচেয়ে ব্রডেস্ট, সবচেয়ে ব্রেড বেশি তারই। সুতরাং কোনো জিনিস যদি যত লম্বা হবে সে তত উইক হয়ে যাবে, কিন্তু যত ছোট হবে তার স্ট্রেংথ তত বেশি হবে। সো ফার্স্ট রিব ইজ দ্য strongest rib, not weakest. 12th rib has no costal cartilage. This is true. First rib and 12th rib has no costal cartilage groove, no costal groove. First rib and 12th rib has no costal groove. So আমরা এখানে আনসার ট্রু যেগুলো দেখি, oblique true, upper 7 pair, this is true. 12th rib has no costal groove, this is true. First rib is weakest, no, this is strongest. And 3rd to 9th ribs are typical, it is not 2nd to 8th rib. So these are the answers. Ribs are the flat bone, definitely ribs are flat bone. Ribs does not show any movement, so this is so funny. Ribs show two types of the movement. One is the bucket handle movement, another one is pump handle movement. And through this movement, two diameters of the thorax are altered. By the bucket handle movement, transverse diameter is increased. By the palm handle movement, AP, anterior posterior diameter is increased. Ultimately, air in rush through into the thoracic cavity and inspiration occurs. So ribs does not show any movement. It is definitely false statement. Ribs are interiorly connected to costal cartilage. True. All ribs are interiorly connected to costal cartilage. Ribs are oblique in children. No. আমি একটু আগেই বলেছি in adult ribs are oblique but in children ribs are horizontal. আমাদের অ্যাডাল্টে রিবগুলো অবলিক হওয়ার কারণে আমাদের রিবে পাম হ্যান্ডেল বাকেট হ্যান্ডেল মুভমেন্ট হতে পারে, এই জন্য থোরাসিক ক্যাভিটির ডায়ামিটার চেঞ্জ হয়, এইভাবেই রেসপিরেশন হয়, সেই সাথে ডায়াফ্রাম ডিসেন্ড করে। সুতরাং ভার্টিক্যাল ডায়ামিটার অফ দি থোরাক্স অলসো ইনক্রিজ করে। এই জন্য আমাদের অ্যাডাল্টের রেসপিরেশনকে বলা হয় হচ্ছে অ্যাবডোমিনোথোরাসিক টাইপ অফ রেসপিরেশন, নো অ্যাবডোমিনোথোরাসিক রেসপিরেশন বলে। বাট ইন কেস অফ চিলড্রেন বাচ্চাদের রিবগুলো হরাইজন্টাল থাকে, সো পাম্প হ্যান্ডেল বাকেট হ্যান্ডেল পসিবল হয় না। আলটিমেটলি দেখা যায় বাচ্চাদের রেসপিরেশন হয় অনলি ডায়াফ্রামের কারণে, ডায়াফ্রাম ডিসেন্ড করে তাদের রেসপিরেশন হয়, এই জন্য বাচ্চাদের রেসপিরেশনকে বলে অ্যাবডোমিনাল টাইপ অফ রেসপিরেশন। ইন কেস অফ মেইলের মতোই থোরাকো অ্যাবডোমিনাল, একটু মনে হয় ডিফারেন্স আছে। ফিমেইলে হচ্ছে থোরাকো অ্যাবডোমিনাল, মেইলে হচ্ছে অ্যাবডোমিনো থোরাসিক। মেইলের রেসপিরেশন মেইনলি অ্যাবডোমিনাল, পার্টলি থোরাসিক, সো অ্যাবডোমিনো থোরাসিক। আর ফিমেইলে হচ্ছে থোরাকো অ্যাবডোমিনাল টাইপ, আর চিলড্রেনে হচ্ছে সিম্পলি অ্যাবডোমিনাল টাইপ। Ribs. Anteriorly, ribs articulate posteriorly with the vertebral column. This is true. Rib posteriorly vertebral column এর সাথে articulate করে costo vertebral joint তৈরি করে, which is plain type of synovial joint. So আমরা এখানে যেগুলো ট্রু দেখি, অবলিক না বা চিলড্রেন এটা হচ্ছে হরাইজন্টাল থাকে, কোনো মুভমেন্ট দেখা যায় না, এটা ফলস, মুভমেন্ট দেখা যায়, বাকিগুলো ট্রু। কোস্টাল গ্রুভ কন্টেন্ট, কি কি স্ট্রাকচার কোস্টাল গ্রুভে পাওয়া যাবে দেখা যাক। কোস্টাল গ্রুভে থাকে হচ্ছে তিনটা জিনিস, একটা হচ্ছে পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি, পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইন আর ইন্টারকোস্টাল নার্ভ। কোনো এন্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি অর ভেইন কোস্টাল গ্রুভে থাকে না। সুতরাং এখানে আনসার হবে হচ্ছে তিনটা, পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি, পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইন আর ইন্টারকোস্টাল নার্ভ। এন্টেরিয়র গুলো বাদ যাবে, এন্টেরিয়র গুলো কোস্টাল গ্রুভের কন্টেন্ট নয়।
ফার্স্ট ট্রিবের আমরা একটা টপিক পেলাম। ফার্স্ট ট্রিবকে বলা হয় কতগুলো সুপারলেটিভ ডিগ্রি যুক্ত ফিচার আছে। যেমন ফার্স্ট ট্রিব ইজ দ্য শর্টেস্ট, ব্রডেস্ট, স্ট্রংগেস্ট, টুইস্টেড, মোস্ট কার্ভড রিব। মোস্ট কার্ভড রিব। টুইস্টেড নো, ফার্স্ট ট্রিবে কোনো টুইস্টিং নাই। এটা ফার্স্ট ট্রিবে, সরি ভুল বলেছি আমি, ফার্স্ট ট্রিবে কোনো টুইস্টিং নাই। ফার্স্ট ট্রিব হ্যাজ নো টুইস্ট অ্যান্ড ফার্স্ট ট্রিবে অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেল পাওয়া যাবে। সো আমরা এখানে দেখি ফার্স্ট ট্রিব হচ্ছে ব্রডেস্ট ট্রিব, ওকে দিস ইজ ট্রু। Shortest trip, this is true. Twisted, this is false. Strongest, it is true. Less curved, this is false. It will be most curved rib. So এই দুটো false. It is not twisted and it is less curved, not it is most curved rib. কোন কোন রিব অ্যাটিপিক্যাল? আমরা একটু আগেই বলেছি ফার্স্ট সেকেন্ড দে আর অ্যাটিপিক্যাল। আর নিচে তিনটা 10, 11, 12। এই 10, 11, 12 আর হচ্ছে 1, 2 এই পাঁচটা রিব অ্যাটিপিক্যাল। 3 থেকে 9 দে আর দ্য টিপিক্যাল। সো আনসার উইল বি 3rd to 9th they are typical rib. First, second, 12 these are the atypical rib. Now আমরা আসলাম first chondrosternal joint are primary cartilaginous joint. First chondrosternal joint, অবশ্যই this is the primary cartilaginous joint. This is true. Fifth chondrosternal joint are plain synovial. This is true. Fifth কেন, বাকি সেকেন্ড থেকে বাকি সবগুলোই হচ্ছে chondrosternal জয়েন্ট গুলো প্লেন synovial. শুধু ফার্স্টটা হচ্ছে প্রাইমারি cartilaginous joint. Manubriosternal joint is primary cartilaginous. No, manubriosternal joint is secondary cartilaginous. Giphisternal joint is plain synovial. No, giphisternal joint is primary cartilaginous. Costochondral joints are the joint between costal cartilage and its rib. It is primary cartilaginous. This is true. So the true answers are first one, second one. Manubriosternal joint is primary, no, it is secondary. Giphisternal joint is synovial, no, it is primary. এই দুটো ফলস, বাকি সবগুলো ট্রু আনসার। সো এই ছিল আমাদের বোনস রিলেটেড কিছু এমসিকিউ আমি এক্সপ্লেইন করার চেষ্টা করেছি, কিছু তথ্য দেওয়ার, ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি, কোরিলেট করার চেষ্টা করেছি। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে সবাইকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আমার চ্যানেলকে সাপোর্ট এবং দেওয়ার জন্য সবার প্রতি অনুরোধ থাকলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি and subscribe my channel Will Like Anatomy.